আসসালামু আলাইকুম আমার কলিজার ভাইয়েরা। আজকে আরো একটি শুটকি রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে এই যে এটাকে বলে কচুল্লা পাতা, অনেকে বলে আবার এই, অনেকে আবার বলে থাকেন তেলাকুচি পাতা, তেলাকুচু পাতা আর কি, যাই হোক। আর এই হচ্ছে, এটা দিয়ে আজকে আমরা এই যে এটা হলো পেঁয়াজ বাটা, আর এই যে এটা এটা হচ্ছে মরিচ বাটা, আর শুটকি হচ্ছে এই যে ইলিশ মাছের শুটকি। আর আকর্ষণীয় বিষয় হচ্ছে আজকে আমরা বাইরে চলে আসছি পাক করার জন্য। সেটা হচ্ছে আমরা লার্কির চুলার মধ্যে আজকে এই রেসিপিটা পাক করব। এই এই হচ্ছে আমাদের চুলা, মাটির চুলা। ভাবতেছেন অস্বস্তিকর না, সবই একটু নোংরা টোংরা টাইপের না। তো প্রথম স্টেপে আমরা কিন্তু চুলাটা জ্বালাই দিয়েছি, হ্যাঁ। এই যে জ্বালিয়ে আমরা কড়াইটা একটু গরম করে তারপরে যে তেল দিয়ে দিলাম। তা আমি এই পাশে এসে পড়ছি, ভাবতে পারেন ভিডিও উল্টা হচ্ছে। ঘটনা কি, ওই পাশ থেকে ধুলা চোখের মধ্যে আসে, এই জন্য এই পাশে আইসা নিলাম। তো আমরা প্রথমে আমাদের যে আমরা পেঁয়াজ বাইটা রাখছিলাম না, ওটা আমরা দিয়ে দিচ্ছি। ওটাই দিয়ে দিব, একটু সুন্দর করে ভেজে নেব। তো আপনার এই প্রসেসে একটু ভাজবেন আর কি। তো মাটির চুলায় কিন্তু মোটামুটি একটু কষ্ট হয়, ধোঁয়া টুয়া আসে চোখের ভিতর। তারপরে আমরা এই যে মরিচ যেই বাটা রাখছিলাম, ওই মরিচটাও বাটাটাও আমরা দিয়ে দিচ্ছি। এগুলো চাইলে ইচ্ছা হলে ব্লেন্ডারও করতে পারি, পাটায় বাটলে একটু স্বাদ বেশি হয়। আমি দেখছি ভাই, অ্যানালাইসিস করে দেখছি, দুটোভাবে খাই দেখছি, এভাবে একটু বেশি ভালো লাগে। 10 minutes তো later. পরের স্টেপে আপনারা এই যে তেলাকুচু পাতা কিংবা কুচুল্লা পাতা, আমরা যেটাই বলি না কেন, এটা কিন্তু দিয়ে দিবেন। তো দিয়ে দেওয়ার পর একটু ভালোভাবে নাড়াচাড়া করবেন। তো আপনারা কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের পাকগুলো কিংবা আমার পাকগুলো কেমন হয়েছে, কিংবা আপনারা কেমন করে পাক করে খাইছেন, এটা জানাবেন, তাহলে উৎসাহ পাই ভাই, বুঝছেন। তো তৃতীয় স্টেপে আমরা একটু পানি দিয়ে দিছি। তো পানি 1 কাপের আধা কাপ পানি দিবেন। পানি দিয়ে এটা ভালোভাবে আপনারা নাড়তে থাকবেন। তরকারির মতো কিন্তু এটা যদি আপনারা ঢাকনা ডেকে রাইখা কোথাও চলে যান, তাহলে কিন্তু হবে না, এটা নাড়তে হবে, জাল দিতে হবে আর নাড়তে হবে, হ্যাঁ। তো জাল দেওয়ার এক পর্যায়ে দেখবেন এটা গাঢ় হয়ে আসছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখেন, তৃতীয় স্টেপে এই যে গাঢ় হয়ে আসছে। এখন কিন্তু এটা পুরোপুরি হয়ে গেছে গা, পানিটা শুয়ে গেছে, এটা কিন্তু হয়ে গেছে, একদম আঠালোর মতো হয়ে গেছে। এখন কি করবেন, এখন চুলায় রাখবেন না, নাড়াই খেয়ে এটা নামিয়ে ফেলবেন, পরিবেশন করবেন। এখন কিন্তু এটা খাওয়ার পুরোপুরি উপযোগী, সেই জন্য নামিয়ে নেবেন। এই যে পরিবেশন, চতুর্থ স্টেপে আমি কিন্তু পরিবেশন করছি। এখন কিন্তু আপনারা খাইতে পারবেন এটা। তো ভিডিওটা কেমন হয়েছে এটা জানাবেন, আর ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।